এবার সাত সকালে লোকালয়ে বাইসন। আর এই ঘটনায় আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন সকালে মাথাভাঙা ১ নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি এলাকায় একটি বাইসন নজরে আসার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বাইসন দেখতে ভিড় জমে যায় উৎসুক জনতার। পাশাপাশি খবর দেওয়া হয় বন দপ্তরে। লোকালয়ে বাইসনের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন দপ্তরের কর্মীরা। যদিও বাইসনটি বাইশগুড়ি দিয়ে তারপর বড় কাউয়ারডাড়ার দিক দিয়ে জোরপাটকির গোলকগঞ্জের দিকে যায়। এমনকি এদিন বাইসনের হামলায় জখম হন ৩ জন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। প্রত্যেকেই মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বন দপ্তর সূত্রে খবর, ঘটনাস্থলে বনকর্মীরা রয়েছেন এবং বাইসনটিকে ট্রাঙ্কুলাইজ করার চেষ্টা চলছে। পাশাপাশি বন দপ্তরের নিয়ম অনুযায়ী আহতদের সহযোগিতা করা হবে। আমি তো সেই সময় ঘুমিয়েছিলাম, তো হঠাৎ করে চিৎকার চেঁচামেচি শুনলাম। শোনার পরে ভাবলাম যে প্রথমে অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ গাড়ি ঘোড়া কিনারে থাকে রাস্তার ধারে। তো পরে গিয়ে দেখি মা এভাবে পড়ে আছে রাস্তার কিনারে, কয়েকদিন জল টল দিচ্ছে। পরে শোনা গেল যে বাইসন ধাক্কা লেগেছে। এখন তো অবস্থা এই বা সাইড দিয়ে প্রচন্ড ব্যথায় চিল্লাচ্ছে, এরকম একটা হয়তো এখানে বড় ধরনের আঘাত পেয়েছে, হয়তো বা হাড্ডিটা হয়েছে। এটা তো পরীক্ষার আগে তো আর বোঝা যাবে না। তোমার ছিল ছাগল দিতে বেরিয়েছিল সকালে, ভুট্টা ক্ষেত ছিল। মা শুধু এটুকুই দেখেছে যে ভুট্টা ক্ষেত থেকে কি যেন একটা বের হয়েছে। আর মা তো সচরাচর এর আগে কখনো দেখেনি বাইসন, তাই জন্য বুঝতেও পারেনি। আর এটা এত বেশি, আমার জেঠু হয়তো বা বাইরে থেকে লক্ষ্য করেছে, কিন্তু বুঝতেই পারেনি আসলে কি জিনিসটা, এত তার স্পিড। এখন সবাই আন্দাজ করতে যে বাইসন। অর্চনা সূত্রধর আমাদের বাড়ির সামনে এটাকে বলে বড় কাওয়ারডাড়া, আর এমকে দিয়ে ইটভাটা, সূত্রধর আমার নাম। ঠিক আছে।